দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত নোয়াখালীর আলাউদ্দিন জুয়েলের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না আলাউদ্দিনের স্বজনদের কান্না। এখন প্রিয়জনকে শেষবারের মতো দেখতে চান তারা। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য এবং জামাল উদ্দিনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে 2004 সালে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান নোয়াখালীর যুবক আলাউদ্দিন জুয়েল। জোহানেসবার্গ শহরে ছোট্ট একটি মুদি দোকান দিয়ে ব্যবসা শুরু করেছিলেন তিনি। গত মঙ্গলবার কে বা কারা আলাউদ্দিনের বাসায় ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বিকেলে সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামে ফোন করে আলাউদ্দিনের পরিবারকে তার মৃত্যুর খবর জানান সহকর্মীরা। এই খবর জানার পর থেকে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মা হালে না, বাপও হালে না, হুড়ো হালে না, শাশাজারি হালে না। আমি হয়েছি বুকে রাখে আমার রোগ হয়ে গেছে। জুয়েলের বাবা জমিন বন্ধক রেখে কিছু সুদের উপর টাকা নিয়ে জুয়েলের সাউথে পাঠাইছে সংসারের দুঃখ গোছার জন্য, অর্থনৈতিক সমস্যার সমাধান করার জন্য। কিন্তু আমরা কখনো কল্পনাও করি না, আশা করি না যে জুয়েল লাশ হয়ে ফিরবে। ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ব্যবসায়ী দ্বন্দ্ব মানে ওর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, ওরে একপক্ষ ভাবে ওরে ইয়ে করলো আর কি, আঘাত করলো যেন ও যেন উঠতে না পারে, ব্যবসা আর আগাইতে না পারে। এখন প্রিয়জনকে শেষবারের মতো দেখতে চান স্বজনরা। দেশে আনার জন্য আমরা শেষ একবার দেখতে পারি আমার ভাইটাকে, সেজন্য সরকারের কাছে সেই সহযোগিতা আমরা চাই। আমি ছেলে শেষবারের মতো আমি দেখব এবং আমার কবরস্থানে আমি যেন তার কবরটা করতে পারি। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে আলাউদ্দিন ছিলেন তৃতীয়। সময় সংবাদ, নোয়াখালী।